কোন, জোরে বলা যাবে কি একটু আল্লাহু আকবার? আর একটু চিল্লায়ে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহ বলছেন আমি তোমাদের সেই প্রভু গো, আমি যখন কোনো বিষয়ে কোনো হুকুম করি, ইজা আরাদা শাইয়ান, কোনো কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু, আমার জবাব দিয়ে আমি শুধু একটু বলি কোন হ, ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আমার কোনো কিছু বানাতে তৈরি করতে 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড সময় কোনোদিন লাগেনি এবং ভবিষ্যৎ লাগবে না। তোমরা যেন ধারণা করিও না তোমাদের সলিমউদ্দিন চাচা আব্দুল করিম দাদা মনোরঞ্জন কাকার মতো আমি আল্লাহ বুড়ো টুড়ো হয়ে গেছি, আমার পাওয়ার শেষ হয়ে গেছে আর পারবো না, এমন ধারণা যেন কোনোদিন করিও না। আমি অতীতে ছিলাম যেমন, বর্তমানে আছি তেমন, ভবিষ্যৎ থাকবো তেমন, আমার কোনো পরিবর্তন নাই। আমার আল্লাহ পাক এমন একজন পাওয়ারফুল শ্রেষ্ঠ, আমরা যেটা দেখতে পাই না সেটা দেখতে পাই কে? কথা বলে। আমরা যেটা শুনতে পাই না সেটা শুনতে পাই কে? আমরা যেটা জানতে না পারি সেটা আগে জানতে পারে কে? আমরা যে কাজটা তাড়াতাড়ি করতে পারি না সেটাও তাড়াতাড়ি করতে পারে কে? তিনি কেমন তাড়াতাড়ি করতে পারেন পৃথিবীতে তার বাস্তব নজির দিয়েছি। সিরিয়ার জেরুজালেমে আজ যদি আপনি যান, আমার আল্লাহ তাড়াতাড়ি কেমন করতে পারেন তার বাস্তব নমুনা দেখার সুযোগ হবে। পৃথিবীতে একটি বড় পুরানো মসজিদ আছে ওই সিরিয়াতে, জায়গাটির নাম হলো প্যালেস্টাইন। কি নাম বললাম? সিরিয়ার দেশের প্যালেস্টাইনে একটি বড় ইবাদতের ঘর রয়েছে। পৃথিবীর একটি পুরানো ইবাদতের ঘর, নাম তার মসজিদ। এই মসজিদটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে মসজিদুল আকসা। আমরা যাকে বাংলায় বলি বাইতুল মুকাদ্দাস, আল্লাহর পবিত্র ইবাদতের ঘর। এই ঘরের ভিত গেড়েছিলেন যিনি, নাম তার হযরতে পয়গম্বর দাউদ আলাইহিস সালাম। দাউদ পয়গম্বর ইবাদতের ঘরের ভিত গেড়েছিলেন, কিন্তু কাজ শেষ করতে পারেননি। আল্লাহ তাকে আজরাইল দিয়ে চাবি মোড়া দিয়ে পরকালে পাড়ি দিয়ে দিয়েছেন। ওনার 12টি মতান্তরে 15টি ছেলে ছিল। তাফসীরে লেখকেরা বিভিন্ন মন্তব্য করেছেন, কেউ বলেছেন 12, কেউ বলেছেন 15। এই 12 বা 15টি ছেলের ভিতরে কনিষ্ঠ ছেলে ছিলেন যিনি ছোট, লোকটির নাম ছিল হযরতে সুলাইমান। কি নাম? এই ছোট ছেলেটির নাম ছিল সুলাইমান। আল্লাহ অন্য কোন ছেলেকে পয়গম্বর না বানিয়ে, বাদশা না বানিয়ে মিশর সিরিয়ার দেশে সুলাইমানকে আল্লাহ বাদশা পয়গম্বর বানিয়েছিলেন। বড় ভাইরা তার কাছে মাথা নত করতে উদ্যত হয়েছিল, পয়গম্বর আর নবী হওয়ার কারণে, বাদশা হওয়ার কারণে। বাবা অসম্পূর্ণ ইবাদতের ঘরের ভিতর উপরই পয়গম্বর যখন হলেন, বাদশা হলেন তিনি, সব সাম্রাজ্যের দায়িত্ব হাতে পেলেন তিনি, বিশ্বব্যাপী বাদশাহিত্য করার সুযোগ পেয়েছিল এই সুলাইমান। আর একজন ব্যক্তি বিশ্বব্যাপী বাদশাহিত্য করার সুযোগ পেয়েছিল, নাম তার সেকেন্দার জুলকারনাইন। কি নাম বললাম? সেকেন্দার জুলকারনাইন। আল্লাহ বিশ্বব্যাপী বাদশাহিত্য করার সুযোগ দিয়েছিল। সুলাইমান বলেন, তাম পৃথিবীর বাদশাহিত্য যখন আল্লাহ আমাকে দিয়েছেন, তাহলে আমার বাবার বানানো এই ভিতের উপরে বাকি কাজটা সম্পন্ন করি। জেন জাতিদের ডেকে নিয়ে সোনার উপর দস্তা 3টি ধাতু কড়াই ফেলে গালিয়ে, আবার ফরমায় ফেলে ইট বানিয়ে বাইতুল মুকাদ্দাসের দেওয়াল গেঁথেছিলেন। নামি দামি পাথরগুলো দেওয়ালে চতুর্দিকে সব সেট করে দিয়েছিলেন। রাতের বেলা কোনো লাইট জ্বালাতে হতো না, দেওয়ালের পাথরই রাতের বেলা দিনের মতো জলজল করে জ্বলতো। এই বাইতুল মুকাদ্দাস, জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাইতুল মুকাদ্দাসের ভিতরে একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারে 2,25,000 মানুষ। তাহলে মসজিদটা ছোট মসজিদ তো নাকি? আপনাদের মসজিদ ওর থেকে বড় তো নাকি? কত লক্ষ ধরে? 200, 250, 300, ঠিক কি না? আমাদের মসজিদে জনসংখ্যা ধরে 150, 200, 250। আর এই মসজিদটির একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারে 2,25,000 মানুষ। তবে বড় দুঃখের সঙ্গে একটা খবর দিই, এই মসজিদে 70,000-এর মতো পয়গম্বর আল্লাহর ইবাদত বন্দেগী করে জান্নাত হালাল বানিয়েছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমাদের পয়গম্বর
আকবার মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত ইবাদতের ঘর বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করেছে। যেদিন নবীজি আল্লাহর বাড়ি যাচ্ছেন নেমন্তন্ন খেতে, সেটি ছিল আরবি ভাষায় মেরাজ। বাংলাকে উচ্চ গগন ভ্রমণ বলা হয়, আরবি ভাষাকে মেরাজ বলা হয়েছে। মেরাজের রজনীতে আল্লাহ নবীকেও বাধ্য হতে হয়েছিল বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ আদায় করতে। আবার নবী এই পৃথিবী থেকে যখন আকাশ পাড়ি দেওয়া শুরু করেছিল, পৃথিবীর অন্য কোন জায়গা থেকে তার আকাশ পাড়ি শুরু হয়নি, এই বাইতুল মুকাদ্দাসের চাতল থেকে আকাশ পাড়ি দেওয়া শুরু হয়েছিল। তাহলে মসজিদটির দাম আছে না নাই? যে মসজিদে কম বেশি 70,000-এর মতো পয়গম্বর আল্লাহর ইবাদত করে জান্নাত হালাল বানিয়েছে, এই মসজিদটি এখন আর মুসলমানদের হাতে নাই। ইহুদিরা, ইসরায়েলের ইহুদিরা মুসলমানদের কাছ থেকে এই মসজিদটি জোর করে এখন কেড়ে নিয়েছে। আমেরিকান খ্রিস্টানদের সাহায্য পেয়েছে তারা। ইহুদি আর খ্রিস্টান দুটি জাতি হলো মামাতো আর খালাতো ভাই। ইহুদি বিপদে বললে খ্রিস্টান উপকার করে, খ্রিস্টান বিপদে বললে ইহুদি উপকার করে। আর পৃথিবীতে 55টির মতো মুসলিম দেশ বিদ্যমান, একটা দেশের মুসলমানেরা নাকে কাঠি দিয়ে হাসতেছে না। চাচা আপন পরাণ বাঁচা যার চিন্তা সেই করছে, আর প্যালেস্টাইনের মুসলমানেরা চোখের পানিতে বুক ভাসিয়ে শুধু কাঁদছে। এই মুসলমানদের কাছ থেকে বাইতুল মুকাদ্দাসটা কেড়ে নিয়েছে ইহুদিরা। এই বাইতুল মুকাদ্দাসের ভিতরে তারা শূকর বেঁধে লালন পালন করছে। এই বাইতুল মুকাদ্দাসের ভিতরে বসে মদ ঢেলে ঢেলে ইহুদিরা খাচ্ছে। ওদের জন্য মদ খাওয়া বৈধ হালাল, তাই মসজিদে বসে বসে এখন মদ ঢেলে ঢেলে খাচ্ছে। এই মসজিদের ভিতরে যুবতী মেয়েদের নিয়ে নাচ আর ড্যান্স গান গাচ্ছে তারা। আর মুসলমানেরা প্যালেস্টাইনের সুন্নি মুসলমান, আমরা যারা সুন্নি ওরা ওই রকম সুন্নি মুসলমান, আল্লাহর কাছে হাত তুলে শুধু খাচ্ছে মায়ানমারের মুসলমানদের মতো। আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার, ওই মায়ানমারের মুসলমানেরা বৌদ্ধ ধর্মাবলম্বীদের অত্যাচারে আজ তারা নির্যাতিত, তাদের প্রাণ নাশ করছে, বিবি বাচ্চা বিধবা এতিম হচ্ছে, বাচ্চাগুলো কেড়ে নিয়ে প্রাণ নাশ করছে মায়ানমারের মুসলমানদের। ওরা জীবন রক্ষার তাগিদে, দুনিয়ায় বেঁচে থাকার তাগিদে বাংলাদেশের বর্ডারের দিকে, মায়ানমারের পাশেই বাংলাদেশ, বাংলাদেশের বর্ডারে আসছে। আর বাংলাদেশের মুসলমান বিডিআর ওরা মারার উপরে খাড়ার ঘাট, মুসলমান মেয়েরা জীবন রক্ষার তাগিদে রক্তপ্লুত হয়ে মারধর খেয়ে যখন বাচ্চা কোলে করে নিয়ে আসছে বাংলাদেশের বর্ডারে, আর বাংলাদেশের মুসলিম বিডিআরেরা মারার উপরে খাড়ার ঘা দিয়ে তাদের উপর আবার অত্যাচার করে মারধর করে আবার বাগের গালে তাদের ফেলে দিচ্ছে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। যেখান থেকে মার খেয়ে এসেছে আবার তাদের হাতে তুলে দিচ্ছে, বাঘের মুখে আবার ফেলে দিচ্ছে। মায়ানমারের মুসলমানেরা বলে আল্লাহ তোমার নবীর আদর্শ এটা নয়। তোমার নবী জানিয়েছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা লিআখিহি আও ক্বালা লিজারিহি মা ইউহিব্বু লিনাফসিহি, রাওয়াহু মুসলিম। একটু চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী সোনার জবানিতে জানিয়েছেন, এ সাহাবীরা আমার উম্মতিরা তোমরা শোনো, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের ভিতরে এই লোকটাই সময় পর্যন্ত কামেল মুমিন মুসলমান হিসাবে সাব্যস্ত হবে না, আল্লাহর জান্নাত হালাল বানাতে পারবে না, জাহান্নাম হারাম বানাতে পারবে না, হাত্তা কুনা হাব্বা লিআখিহি, যত সময় না পর্যন্ত ওই লোকটি ভালোবাসবে তার ভাইয়ের জন্য, আও ক্বালা লিজারিহি, কিংবা তার পাড়া প্রতিবাসী দেশবাসীর জন্য, মা ইউহিব্বু লিনাফসিহি, যেটা তার নিজের জন্য ভালোবাসে। নিজে ভালো খাবো, ভালো পড়বো, আর ভাই ভাই বাচ্চাদের দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করবো না, দেশবাসী পাড়া প্রতিবাসীর দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করবো না, আমার জাত মুসলমানদের বিপদে পাশে দাঁড়াবো না, ওই লোকটি কোনদিন আল্লাহর কাছে মুসলমান হিসাবে বিবেচিত হবে না, ও কোনদিন জান্নাত হালাল বানাতে পারবে না, জাহান্নাম হারাম বানাতে পারবে না। তুমি যদি পাকা ঘরে থাকো, তোমার ভাই ভাইয়ের বাচ্চাদের জন্য একটা পাকা ঘরের ব্যবস্থা করিও। তুমি যদি ভালো মন্দ জোগাড় করে বন্ধু বান্ধব নিয়ে খাও, তোমার ভাইয়ের বাচ্চাদের উনানে হাড়ি উঠেছে কিনা একটু খবর নাও। তোমার একই মায়ের পেটের ভাই আর বিবি বাচ্চাদের উনানে হাড়ি উঠেছে কিনা একটু খবর নাও। বন্ধু
করছ, তারা নিতে চাইছে না, জোর করে তাদের পাতে দিচ্ছ। আর তোমার ভাইয়ের বাচ্চাটা বিড়ালের বাচ্চার নাই, মায়ের কাছে কাউ কাউ করছে, দুপুরে রান্না হয় নাই, মার ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, কিছু খাবারের ব্যবস্থা করো। মা বলে ধৈর্য ধর, সহ্য কর, আজকের রান্না হয় নাই। তারা পেটে পেট লাগিয়ে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করি। তোমার ঘরের বসের ভাই ভাইয়ের বাচ্চারা আর বন্ধুরা নিতে চাইছে না, জোর করে দিচ্ছ তাদের পাতে, নষ্ট করছে। আপনি বিড়ালের মুখে দিলেন, আপনি এমন করে গরুর মাসলাই দিলেন, ছাগলের মুখে দিলেন, মানুষ না খেয়ে অনাহারা হয়ে রয়েছে। যত তুমি নামাজ পড়ো, রোজা রাখো, টুপি মাথায় দাও, আল্লাহর জান্নাত তুমি হালাল বানাতে পারবে না। একটা মুসলমান আরেকটা মুসলমানের সঙ্গে যত সময় সম্পর্ক ভালো না রাখবে, তুমি যদি কোরিয়ান কম্বল মুড়ি দিয়ে রাতের বেলা বিবি বাচ্চা নিয়ে ঘুমাও, ভাই ভাইয়ের বাচ্চাদের জন্য অন্তত একটা চাদরেরও ব্যবস্থা করিও। তুমি একটা কাশ্মীরি শাল গায়ে দিয়ে বেড়াচ্ছ শীতের বেলা, তোমার ভাই ভাইয়ের বাচ্চারা বুকে হাত বেঁধে নিয়ে খালি গায়ে ঘুরিয়ে বেড়াচ্ছে, একটা গামছাও তাদের গায়ে নাই। নবী বলছেন তুমি মুসলমান নও, জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আজ মায়ানমারের মুসলমানেরা মার খেয়ে জীবন রক্ষার তাগিদে, বাংলাদেশ মুসলিম দেশ, যে দেশে 100-এর ভিতরে 95 জন মুসলমান বসবাস করে, বর্তমানে 18.5 কোটির মতো মুসলমান ওই দেশে বসবাস করছে। ভিন ধর্মাবলম্বীদের 24 ঘন্টা ঘুরলেও নজরে দেখতে পাওয়া যায় না। শতকরা মাত্র 5% হিন্দু ভাইদের বসবাস বাংলাদেশ। মেয়েরা হাতে শাখাও দেয় না, কপালে তারা এমন করে কোনো তিলক ও সিঁদুরও দেয় না, কারণ মুসলমানদের দেশে বাস করে বলে ওরাও পর্দা প্রসিদ্ধা নিয়ে চলে। আমার এবছর সবার যাওয়া হয়ে গেছে বাংলাদেশে, আবার আগামী কালও যাব বাংলাদেশে। আমি বন্ধুগণ বছর 5-6 বাংলাদেশে আমি যাচ্ছি। এবছর দেখতে দেখতে আমার 33 দিন প্রোগ্রাম করা হয়ে গেছে সবারে, আবার আগামী কালও যাব 3 দিনের প্রোগ্রাম। সে দেশে হিন্দু মেয়েদের চেনা যায় না, তারা মাথায় সিঁদুরও দেয় না, হাতে শাখাও দেয় না, কোন জায়গায় মাইক বাজিয়ে তারা পূজা অর্চনাও করে না, গোপনে গোপনে করে মুসলমানদের ঠেলায়। আর তোমরা মুসলমানেরা সুখী জীবন গঠন করছো আর মুসলমানদের বাঘের গালে ফেলে দিচ্ছ। হাসরের মাঠে কি তোমরা হাজিরি হবে না? অবশ্যই হাসরে হাজিরি হতে হবে। সেদিন 9টা দানের কটা চাল আল্লাহ দেখিয়ে দেবেন। প্যালেস্টাইনের মুসলমানেরা মদ খাওয়া দেখছি বাইতুল মুকাদ্দাসের ভিতরে, শুকর লালন পালন করছে ইহুদিরা, সেটা বাস্তব চোখে দেখছি। যুবতী মেয়েদের নিয়ে নাচের ডান্স দিয়ে গান গাচ্ছি, ওই ইহুদিরা মুসলমানেরা দেখছি হৃদয়ে চলছে তুষের আগুন। যে মসজিদে 70,000-এর মতো পয়গম্বর আল্লাহর ইবাদত করে আল্লাহর জান্নাত হালাল বানিয়েছি, একসঙ্গে 2,25,000 মানুষ যে মসজিদে জামাতে নামাজ পড়তে পারে। নবীদের মেরাজের রজনীতে এমন কোন পয়গম্বর ছিল না যে পয়গম্বর বাইতুল মুকাদ্দাসে আসেনি, আল্লাহর নবীর পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করেনি। আল্লাহর লক্ষ কোটি ফেরেশতাও সেদিন নবীজির পিছনে ইক্তেদা করেছিল। মুসলমান ভাইরা সেই মসজিদটা এখন বিধর্মীরা বেঈমানেরা কেড়ে নিয়েছে মুসলমানদের কাছ থেকে, আর ওরা কাচ্ছে মুসলমানদের কাছে, দাবি করছে একটু আমাদের হয়ে রাষ্ট্রের সঙ্গে কিছু বলো, হোয়াইট হাউসে কিছু বলো, বিশ্ব ব্যাংকের দরবারে কিছু বলো, আমরা যাতে আমাদের মসজিদ ফিরিয়ে পাই। পৃথিবীর কোন দেশের মুসলমান রাষ্ট্র নেতা নাকে কাটে দিয়ে হাসে না, কারণ আমেরিকা দাদা তাদের বন্ধু ইহুদি ইসরায়েলের, ওই ইহুদিরা ওদের নামে কিছু বললে আমাদের বিপদ আসতে পারে, এই চিন্তায় কোন মুসলিম দেশ কিছু বলে না। ওরা এখন বলছেন আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। আল্লাহ যেদিন তোমার দয়া হবে, যেদিন তোমার রহম হবে, সেদিন আমাদের মুখে হাসি ফুটবে। আমরা পশ্চিম বাংলা থেকে ওই প্যালেস্টাইনের মুসলমানদের জন্য, মায়ানমারের মুসলমানদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাদের যেন করুণা রহমত দান করে সাহারা দিয়ে মুখে হাসি ফুটান। জোরে বলুন একটু আল্লাহুম্মা আমিন, একটু জোরে বলা যাবে না আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, বর্তমান 21 শতাব্দীর যুগে আজকের চাচা আপন পরাণ বাঁচা, এই চিন্তা নেই পৃথিবীর মানুষ চলতে শুরু করেছে। আল্লাহর যে শ্রেষ্ঠ শক্তি আছে এটা মানুষ এখন আর বিশ্বাস করে না, এটা মানুষ আর জীবনের সঙ্গে প্রতিফলিত করতে চায় না, যার কারণে আল্লাহর রহমতের দরজা বন্ধ করে চাবি লাগিয়ে দিয়েছে। আমরা যদি তার প্রেমিক নবীদের জীবন আদর্শের দিকে দৃষ্টি নিক্ষেপ করতাম, এই পৃথিবী
নবীর আগমন হবে না। নবীর কাজ করবে যারা, তারা হলো ওলিয়া উলিয়ার দল। আমরা ওলিয়া উলিয়াদের জীবনের দিকে যদি একবার দৃষ্টি নিক্ষেপ করতে পারতাম, তাহলে আমাদের কোনদিন মেম্বারের বাড়ি যেতে হতো না, প্রধানের কাছে দরখাস্ত দিতে হতো না, ডাক্তার মাস্টারের কাছে যে যুক্তি বুদ্ধি নিতে হতো না। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হয়ে যেত। জোরে বলুন আমিন। আমার ভাইরা, পাঞ্জাবের সারহান্দের আল্লাহর মহান ওলি বান্দা নাম তার আহমদ সারহান্দি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ মানুষের কাছে যেটা অসম্ভব তোমার কাছে সেটা সম্ভব। কারণ তুমি তো কোরআনে জানিয়েছো, তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বেগাইরে হিসাব। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন আমি কেমন পাওয়ারফুল, আমার শক্তি ক্ষমতা কেমন। আমি কোরআনের এই সেন্টেন্স বাক্যের ভিতরে তোমাদের মগজ সাফ করার চেষ্টা করেছি। আমি রাতকে দিন বানাই, দিনকে রাত করি। আমি মরারে জেন্দা করি, জেন্দাকে এক মুহূর্তে মারি। জেন্দাকে মারতে আমার বুলেটের গুলি দিয়ে বক্ষ ঝাঁঝরা করতে হয় না, নাক টিপে ধরতে হয় না, তার এমন করে গলা চেপে ধরে শ্বাস নিঃশ্বাস বন্ধ করতে হয় না। আমি শুধু কোন বলি, সঙ্গে সঙ্গে জেন্দা মরে, আবার মরাও জেন্দা হয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমি শুধু কোন বলি, রাত দিন হয়, দিন রাত হয়। আমার আল্লাহ শুধু কোরআনে কট করিনি, বাস্তবে আবার প্রমাণ করে দেখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত আহমদ সারহান্দি আল্লাহকে বলেন, আল্লাহ তোমার কাবা ঘর কি আমার দেখা হবে না? আমার আল্লাহ বলছেন, বান্দা তুমি আমার, আমি তোমার। এজন্য আমি মক্কার চাতওয়াল থেকে কাবা ঘর উঠিয়ে তোমার সারহান্দে হাজির করে দিচ্ছি। হুজুরকে ডাক দেয়া গেল, এ আহমদ সারহান্দি, আমার কাবা ঘর দেখার জন্য তুমি আমার কাছে দাবি করেছো, অনুরোধ করেছো, নিবেদন করেছো। আমি তোমার দাবি পূরণের জন্য মক্কার ওই কাবার চাতওয়াল থেকে কাবা ঘর উঠিয়ে নিয়ে তোমার ঘরের সামনে হাজির করেছি। আমার কাবা ঘর যদি দেখতে চাও, ঘর থেকে বাইরে বেরিয়ে পড়ো। আহমদ সারহান্দি ঘর থেকে বাইরে বেরিয়ে পড়েছেন, দেখছেন আল্লাহর কাবা ঘর তার ঘরের সামনে দাঁড়িয়ে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আহমদ সারহান্দি দেখি খুশিতে বাগবাগ, দেখে বলে, আল্লাহ আমি খবরে শুনেছি কাবা ঘরের দক্ষিণ পূর্ব দিকে জমজম কূপ বলে একটি পানির কুয়া আছে নাকি? এটা যদি তোমার অরিজিনাল কাবা হয়, তাহলে জমজম কূপ কই? জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ জমজম কূপ কই? আল্লাহ বলছেন, আমার প্রেমিক বান্দা আহমদ সারহান্দি, আমার জমজম কূপ দেখা লাগবে। আল্লাহর বান্দা বলছেন, না আমি রব্বি, কাবার চাতওয়ালে তো জমজম কূপ আছে, খবর শুনেছি। আল্লাহ বলে, আহমদ সারহান্দি রে, তোর বাড়ির পাশের ওই কুয়াটি, পথ কুয়াটি আমি আল্লাহ জমজম কূপ বানিয়ে দিয়েছি। মক্কার জমজম কূপের পানি আর তোর এই পথ কুয়ার পানি আমি অবিকল একই লেভেল বানিয়ে দিয়েছি। মাটির তলা দিয়ে আমার আল্লাহ আন্ডারগ্রাউন্ড করে দিয়ে দিয়েছেন। আমাদের দেশের মানুষ যারা ট্যুর করতে পাঞ্জাবে যায়, আজমিরে যায়, ওই কুয়ার পানি ওখান থেকে ব্যারেল ভরে ভরে নিয়ে চলে আসে। মাসের পর মাস, বছরের পর বছর রাখে। জমজমের পানির যেমন কালার পাল্টায় না, গন্ধ হয় না, পাঞ্জাবের সারহান্দের আমার সারহান্দির কবরের পাশের এই কুয়াটির পানি ওই রকম একই লেভেলের, একই স্বাদ আল্লাহ দান করে দিয়েছে। আমার ভাইরা, ইনি পৃথিবীতে একটি রাস্তা বাতলে দিয়েছি। রাস্তাটির নাম হলো মুজাদ্দেদিয়া। কি নাম? মুজাদ্দেদিয়া তরিকা। আর একটা তরিকা রাস্তা আছে, এই রাস্তার প্রতিষ্ঠাতা যিনি আফগানিস্তানের মাজারে শরীফে কবরস্থ হয়ে আছেন তিনি। আমার ভাইরা, যিনি একটি রাস্তা তৈরি করে দিয়েছেন, তিনি বলছেন, দুনিয়ার মানুষ তোমরা তিনটি তরিকার প্রতিষ্ঠাতার নাম শুনেছ, এমন করে তাদের রাস্তা নিয়ে তোমরা কম বেশি রিসার্চ গবেষণা করেছ। আমি ইমাম বাহাউদ্দিন, আমি একটি রাস্তা তোমাদের জন্য বানিয়ে দিলাম।
আমার এই রাস্তাটাই যদি তোমরা চলতে পারো সঠিক গন্তব্যস্থানে পৌঁছাতে পারবে। ইমাম বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি ইনি যে তরিকাটা রাস্তাটা পৃথিবীর মানুষের জন্য প্রতিষ্ঠা করেছেন, এনার রাস্তাটার নাম হলো নকশবন্দিয়া তরিকা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই লোকটির কাছে একজন সাধারণ মানুষ এসে হাজির হয়েছে, বলে হুজুর, লোকমুখে শুনেছি আপনি মানুষকে বায়াত করেন, তাকে আল্লাহ আল্লাহ প্রেমিক বানান, এজন্য আমাকে একটু বায়াত করে দিয়ে মুরাকাবা মুশাহাদার সবক দিন, আমি সে তো আমল করে যেন আল্লাহকে চিনতে পারি, নবীজির দিদার আমি নসিব করতে পারি, পরকালে জান্নাত আমি হালাল বানাতে পারি। ইমাম বাহাউদ্দিন নকশবন্দি বলল, বাবা, যদি তুমি আমার কাছে বায়াত হতে চাও, মুরিদ হতে চাও, তাহলে তওবা করো। আগে তওবা করে নিয়ে এবার তুমি কলেমা শরীফ পড়ো, কলেমায় রদ্দে কবর পড়ো। লোকটাকে পড়িয়ে দিয়ে কিছু আমল দিলেন। প্রতিদিন 10,000 বার করে আল্লাহ আল্লাহ নামে জপ করতে হবে। প্রথম সবক, প্রতিদিন তোমাকে 10,000 বার আল্লাহ আল্লাহ নামের সবক পাঠ করতে হবে। প্রতি ফরজ নামাজ অন্তে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 34 বার, দরুদ শরীফ 100 বার, কলেমা শরীফ 500 বার করে তোমার পড়তে হবে। এটা হলো প্রথম সবক। এগুলো মস্ক হয়ে গেলে আবার আসবে 2-1 মাস পরে, আবার সবক পাল্টিয়ে বড় সবক দেব। প্রথম সবক হলো 24 ঘন্টায় 10,000 বার শুধু আল্লাহ আল্লাহ বলতে হবে। আর প্রতি ফরজ নামাজে ডাইনে বামে সালাম ফিরানোর পর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কলেমা শরীফ, দরুদ শরীফ এগুলো তোমাকে পড়তে হবে। লোকটা সবক নিয়ে বাড়ি এসেছে, ফজরের বেলা ফজরের নামাজ অন্তে এবার ওই সবক পাঠ করে মস্ক করে যখন কাজে যায়, দিন মজুরি লোক, মালিক বলে 8 ঘন্টা লেট হয়ে গেছে, তোমাকে আর কাজে নেব না। আমার আর যারা কাজ করছে তারা 8 ঘন্টা 45 মিনিট আগে এসে কাজে জয়েন করেছে, বেশ কিছুটা কাজ হয়ে গেছে, আর তুমি এখন আসছো, তোমাকে আর কাজে নেব না, কালকের সময় মতো এসো। পরের দিন ফজরের নামাজ অন্তে সবক মস্ক করতে ওর সময় লেগে যায় বেশি। সবক মস্ক করে যখন কাজে যায়, মালিক বলছে আজও যখন লেট করে এসেছো, কাজে আর নেব না, বাড়ি যাও। লোকটা বাড়ি ফিরে চলে আসি। স্ত্রী বলে, আপনি কাজে গেলেন না? বলে, গিয়েছিলাম, মালিক কাজে নেয়নি। বলে, কিসে কি হলো? বলে, ওই পীর সাহেব ইমাম বাহাউদ্দিন নকশবন্দির কাছ থেকে সবক নিয়ে এসেছি। আরে ফজরের বেলা সবক মস্ক করতে গিয়ে সমস্যা দেখাতেছে, আমার একটু লেট হয়ে যাচ্ছে কাজে যেতে, মালিক আর কাজে নিচ্ছে না, এই জন্য আমি ফিরে বাড়ি এসেছি। বলে, তোমার বাচ্চা কাচ্চার উপায় কি হবে? পরস্পর 2 দিন তুমি মজুরি খাটতে পারোনি, পয়সা পাওনি, বাজার থেকে কিছু কিনে আনোনি, উনানে হাড়ি চাপাতে পারিনি, এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের মুখে কি দেব? বলে, আজকের দিন গেছে যাক, আগামীকাল দেখি কি হয়। পরের দিন আবার ফজরের সবক মস্ক করতে করতে নামাজের পর সময় তার লেট তো হবেই হবে। 100 বার দরুদ শরীফ, 500 বার কলেমা শরীফ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জিকির তো তার করতেই হবে। মালিকের খেতে কাজে গেছে, মালিক বলছে তুমি যখন কথা শোনো না, আজকেও তোমাকে কাজে নেব না, বাড়ি যাও। লোকটা বাড়ি ফিরে এসেছে, স্ত্রী ফপিয়ে ফপিয়ে কাঁদে। স্বামী জিজ্ঞাসা করছেন, মাপ কুকিয়া যাও জাতি, কাঁদিস কেন হারা? বলছে, আজ 2 দিন বাচ্চাদের মুখে কিছু দিতে পারি না, তুমি আজকেও কাজ না করে ফিরে এসেছো, তোমার কি বাচ্চার কথা চিন্তা হয় না? আমি না খেয়ে থাকলাম, কিন্তু বাচ্চাগুলো তো থাকতে পারে না। বলে, বিবিরে, পীর সাহেবের নির্দেশ মানতে যে আমার সকালে কাজে জয়েন করা হচ্ছে না, আর একটু লেট হয়ে যাচ্ছে বলে মালিক খুব কড়া, আমাকে কাজে জয়েন করতে দিচ্ছে না। বলে, আমি কি একটা কথা আপনাকে বলবো? মুরিদ বলছি, নাম ইয়া যাও জাতি, একটা কেন তুমি 5টা বলতে পারো, বলো। বলছেন, আপনি কি একটু হুজুরের কাছে যেতে পারবেন? বলে, কেন? বলে, হুজুরের কাছে যে একটু বলুন, হয় আমাদের হাঁড়িতে ওঠানোর মতো কিছু ব্যবস্থা করে দেখ, অন্যথা আপনার ফজরের সবকটা কম করিয়ে দেখ। ফজরের ওই যে সবকগুলো আছে এগুলো কম করে দিক, যাতে আপনি সময় মতো কাজে জয়েন করতে পারেন, অন্যথা আমাদের উনানে হাঁড়ি চাপানোর মতো কিছু ব্যবস্থা করে দিক, এছাড়া তো আমাদের বেঁচে থাকা সম্ভব হবে না। স্বামী বলছে, সাদ্দাকতে ইয়া যাও জাতি, বিবি সত্যি তোর মগজে জ্ঞান আছে,
তুই যে তত্ত্ব দিয়েছিস তত্ত্ব দুটো মানার মতো যুক্তিযুক্ত। তাহলে আমার সবক এখনো মস্ক যদিও হয়নি, সবক এখনো পূর্ণ আমল করতে পারিনি, তবে বাড়ির ব্যবস্থার জন্য তো কিছু দরকার। যাই দেখে একটু হুজুরের কাছে যাই, হুজুর কোনো সুরাহা করে দিতে পারে কিনা। একটা নদী পার হয়ে যেতে হয় ইমাম বাহাউদ্দিন নকশবন্দির বাড়ি, এই সাগরেদের বাড়ি থেকে একটা ছোট নদী পার হয়ে যেতে হয় নৌকায় করে। নৌকায় করে হুজুরের বাড়ি পৌঁছে গেছেন। হুজুর ডেকে বলছেন, মানান্তা মাসমকি আখি, এ ভাইকে তুমি তোমার পরিচয় দাও। বলে, হুজুর এই কয়েকদিন হলো মাত্র আপনার কাছ থেকে মুরিদ হয়ে আমি বাড়ি গেছি। হুজুর 24 ঘন্টায় 10,000 বার আল্লাহ আল্লাহ নামে জপ করতে হবে। প্রতি ফরজ নামাজ আনতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, দরুদ শরীফ, কালেমা শরীফ, জিকির আপনি দিয়েছেন। ইমাম বাহাউদ্দিন নকশবন্দি বলছে, বাবা তোমার এই 2-4 দিনের ভিতরে কি আমল কমপ্লিট হয়ে গেছে? তোমার কি মস্ক হয়ে গেছে? হৃদয় কি চালু হয়ে গেছে? সাগরেদ বলে, লা ইয়া আইয়ুহাল ওসাতিস, আমার ওস্তাদ হুজুর গো, 2-4 দিনে কি এটা অন্তরে জপ করা সম্ভব? এখন আমি মস্ক করে অন্তরে সেট করতে পারিনি। বলে, তাহলে আবার কি জন্য এসেছো? বলে, হুজুর ওই ফজরের নামাজের পর সবক মস্ক করতে যে আমি দিন মজুরি, পরের খেতে মজুরি খেটে সংসার চালাই, মালিক আমাকে আর কাজে নিতে চাইছে না। 3 দিন ফিরিয়ে দিয়েছি, উনানে হাড়ি উঠছে না। গরিব মানুষ আমি, আমার বিবি নাকে অনাহারা, আমি অনাহারা, কিন্তু বাচ্চাগুলো আর সহ্য করতে পারছে না। কাউ কাউ করছে, বিড়ালের বাচ্চার মতো খাবারের দাবি করছে তার মায়ের কাছে। তাদের ক্ষুধার যন্ত্রণার কান্না দেখলে আমাদের হৃদয় ফেটে যায়। হুজুর তাই কষ্ট করে নদী পার হয়ে আপনার বাড়ি এসেছি। ইমাম বাহাউদ্দিন নকশবন্দি বলছে, বাবা কি আশা নিয়ে এসেছো বলো? বলে, হুজুর আমার ফজরের সবক কিছু কম করে দেন, যাতে অন্য দিন মজুরির সঙ্গে মালিকের খেতে নির্দিষ্ট টাইমে জয়েন করতে পারি। অন্যথা উনানে হাড়ি ওঠানোর মতো কিছু ব্যবস্থা করে দিলে ভালো হয়। হুজুর আপনার কাছে চাওয়াটা যুক্তিযুক্ত না, কিন্তু আমি উপায় পাচ্ছি না আমার বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে। এই জন্য আমার উনানে হাড়ি ওঠানোর মতো কিছু ব্যবস্থা করে দিলে খুশি হই। ইমাম বাহাউদ্দিন নকশবন্দি বলছে, বাবা আল্লাহর সঙ্গে সম্পর্ক গাঢ়তর তৈরি করতে গেলে সবক কম করা যাবে না, এরপরে আরো বাড়বে 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 বাড়বে। যত দিন যাবে সবক তত বাড়বে, সবক কিন্তু কম করা যাবে না। সাগরেদ বলছে, হুজুর তাহলে উনানে হাড়ির ব্যবস্থা কি কিছু করা যাবে? চাওয়াটা ঠিক না, কারণ আমি নতুন সাগরেদ, আপনাকে এখনো কিছু দিতে পারিনি। আর আপনার কাছে হাত পেতে কিছু চাওয়া, এটা দৃষ্টিকট নিন্দনীয়। কিন্তু আমার বাচ্চাদের বুকের দিকে তাকিয়ে আমি আর সহ্য করতে পারিনি, আর আমার বিবি পাঠিয়ে দিয়েছে আপনার কাছে। এজন্য আমাদের উনানে হাড়ি ওঠার জন্য কিছু ব্যবস্থা কি করা যাবে? ইমাম বাহাউদ্দিন নকশবন্দি সাগরেদের আক্ষেপের কথা শুনি, তার চোখ ছলছল অবস্থা দেখি, দেখা যায় বাবা সাগরেদ আমার এই হজরার বাইরে যে একটা মাটির ঢিল নিয়ে এসো বাবা, একটা মাটির ঢিল আনো। সাগরেদ বলে, ছুঁড়ে মারবে নাকি? খাবার চাইছি, এই জন্য হুজুর বোধহয় রেগে গেছে। এখনো বাইরে যে চিন্তা করছে যদি নিয়ে না যাই তাহলে আবার হুজুরের হুকুমের খেলাপ করা হবে, হুজুরকে খুশি না করলে তো মাল পাওয়া যাবে না। এখন কি করি? হুজুর তো বলেছে একটা মাটির ঢিল নিয়ে এসো বাইরের থেকে। সাগরেদ চিন্তা ভাবনা করে ঠিক করেছে, বড় ঢিল আর নিয়ে যাব না, কারণ নিয়ে আমার হাত থেকে নিয়ে যদি ছুঁড়িয়ে মারে আর চোখে যদি লাগে তো চোখ কানা হয়ে যাবে, দাঁতে লাগলে তো দাঁত ভেঙে যাবে, ঠোঁটে লাগলে ঠোঁট কেটে দরদর করে রক্ত বার হবে, বুকে যদি লাগে লাঞ্চ ফেটে যাবে। বড় মাটির ঢিল আর নিয়ে যাব না। হুজুর কি কাজে ব্যবহার করবে তা তো বুঝি না, তো একটা ছোট মার্কা নিয়ে যাই, ছুঁড়ে মারলে যদি চোখে লাগে তো পাতা ফলে ফলবে, যেন চোখ টোক কানা না হয়। ঠোঁটে যদি লাগে একটা দাগ যদি কেটে যায় যাবে, দাঁত যেন ভেঙে না যায়। এই চিন্তা নিয়ে সাগরের ছোট্ট কাঁচের গুলি মার্কা একটা মাটির ঢিল নিয়ে হাজির হয়েছে। কারণ হুজুর যখন মাটির ঢিল চেয়েছে, একটু ছোট মার্কা নিয়ে যায়, অন্তত হুকুমটা মিলটা হবে। মাটির ঢিল নিয়ে হজরার দরজার সামনে যে হাজির। হুজুর বলছে, বাবা সাগরেদ এসেছে নাকি? বলে, না আমি আইয়ুহাল ওসাতিস হুজুর। হ্যাঁ। ইমাম বাহাউদ্দিন নকশবন্দি ডেকে বলছে, বাবা আমি একটা মাটির ঢিল আনতে বলেছিলাম, খবর কি? বলে, হুজুর এই তো আমি এনেছি। বলে, আমার হাতে দাও। ইমাম বাহাউদ্দিন নকশবন্দির হাতে মাটির ঢিলটা দিয়েছে সাগরেদ। হুজুর মাটির ঢিলটা হাতে করে নিয়ে কোরআনের 3টা আয়াত শরীফ পাঠ করেছেন জোরে জোরে করে। মাটির ঢিলে 3 বার, একটু মাটির ঢিলে 3 বার ফু দিয়ে দিয়েছে, দিয়ে বলছে, এই নাও বাবা, এটা নিয়ে
এলাকায় যেখানে বাজার আছে, সোনার দোকান আছে, সেখানে যে এই সোনার দোলাটা বিক্রি করে দেবে, যা পয়সা হবে তাই দিয়ে চাল আটা কিনে নিয়ে বাড়ি চলে যাবে। যতদিন না ফুরাবে ততদিন যেন আর আসবে না, সবক মস্ক করতে থাকবে। যখন ফুরিয়ে যাবে আবার এসে খোঁজ নেবে, আবার তোমাকে কিছু দেয়া যাবে। শাগরেদ বলে, আল্লাহ কি সর্বনাশ করলাম। হুজুর বলল, মাটির ঢিল তো আমি এত ছোট কেন এনে বললাম, আর ফু দিয়ে যে সোনার দোলা বানাবে তাও তোমার জানা ছিল না। হাতে করে নিয়ে নাড়াচাড়া করে দেখে 1 নম্বর 24 ক্যারেট, এর ভিতরে খাতটাত কিছু নাই, পাকা সোনা। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে, হুজুর 3 বার কোরআনের আয়াত পড়ে ফু দিয়ে যে সোনার দোলা বানাবে, তা যদি আমার জানা থাকতো তো বড় সাই একটা কাঁধে করে নিয়ে যেতাম, জীবনে আর কোনোদিন হুজুরের কাছে কিছু চাওয়ার দরকার হতো না। আজকের যা ভুল হয়ে গেছে গেছে, এ ভুলের মাসুল দিয়ে 1 মাস পরে তুলবো। যখন এই সোনা বিক্রি করা পয়সা ফুরিয়ে যাবে, হুজুর তো বলেছে আবার আসবে, আবার কিছু দেওয়ার চেষ্টা করব। সেদিন হুজুর যদি মাটির ঢিল বলে, কি দিতে হবে সে আমি জানি, সোনার দোলাটা নিয়ে লোকটি বাড়ি ফিরে আসছে। খেয়া ঘাটে এসে হাজিরি হয়েছে। নৌকায় 2-5 জন লোক না হলে মাঝি নৌকা ছাড়বে না। এ নৌকায় উঠে দাঁড়িয়ে রয়েছে। 2-4 জন আরো যাত্রী আসলো, একসঙ্গে মাঝে নৌকা ছেড়ে এপার থেকে ওপারে পার করে দিচ্ছে। নদীর মাঝ পজিশনে যখন নৌকা চলে গেছে, ইবলিস শয়তান ওর মনের ভিতরে ঢুকে গেছে। শয়তান আল্লাহর কাছ থেকে 4টে পাওয়ার চেয়ে নিয়েছে। কটা? শয়তান আল্লাহর কাছ থেকে 4টে পাওয়ার চেয়ে নিয়েছে। 70,000 বছরের ইবাদতের প্রতিদান। আল্লাহকে খুশি করেছে 70,000 বছর ইবাদত করে ইবলিস। আল্লাহরে ডেকে বলে, আল্লাহ জান্নাত থেকে আমাকে যখন বিতাড়িত করে দিচ্ছেন, আর জান্নাতে ঢোকার যখন পারমিশন আমার নাই, তাহলে আমি যে 70,000 বছর একাগ্রতা নিয়ে আপনার ইবাদত করেছি, খুশু নিয়ে আপনার ইবাদত করেছি, কোন চিন্তা থেকে আমি মুক্ত হয়ে আপনার ইবাদত করেছি, আমার ইবাদত আপনি কবুল করেছেন কিনা? আল্লাহ বলছেন, ইবলিস রে আজাজিল, এ জেনেদের বাচ্চা, সত্যি তোর একাগ্রতার ইবাদত আমি আল্লাহ খুব পছন্দ করেছি। আমার ইবাদত যখন করতিস কোনো দিকে তোর মন থাকতো না। আর আমরা মসজিদে যখন নামাজে দাঁড়িয়ে থাকি, অজান্তা মুগুর মাক্কা হয় সব বলে মন যায় না। একই রকম জুতো 4-5 জন, আর কে যে আমার জুতো দুটো পাল্টিয়ে নিয়ে যাবে তার ঠিক নাই। মসজিদে নামাজে দাঁড়িয়ে থাকে, গিরিলে ছাতার মন থাকে, ছাতাটা আবার দয়া করে কেউ নিয়ে যাবে কিনা। মসজিদে নামাজে দাঁড়িয়ে থাকে, দোকানে শাটারে মন চলে যায়। নামাজ পড়তে মসজিদে এসেছি, শাটার টেনেছি তো তালা দিছি তো। মসজিদে নামাজে দাঁড়িয়ে থাকে, মন থাকে জল করে মাঠে। জমিতে পানি দেয়া হয়েছে, এখন পানি দূরে চালা দিয়ে সব বেরিয়ে যাচ্ছে কিনা। মসজিদে নামাজে দাঁড়িয়ে থাকে, মন যায় খোকার মার কাছে। বাড়ি যে গরম খাবো যেন আর স্টোভে গরম করতে না হয়। আমাদের এই নামাজ কি আল্লাহর দরবারে কবুল হবে নাকি? দাঁড়িয়ে আসি এক জায়গায়, মন আছে আর এক জায়গায়। এই নামাজ কোনদিন আল্লাহর দরবারে কবুল হতে পারে না। কিন্তু জেনেদের বাচ্চা আজাজিল, যার পরবর্তী নাম হয়েছে ইবলিস, এ এমন একাগ্রতা নিয়ে আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর 70,000 বছরের ইবাদত কবুল করেছে। ও ডেকে বলে, আল্লাহ আমার ইবাদত যখন কবুল করেছেন, আরে কাদামাটির মানুষ আদমের কারণে আমার জাহান্নাম হালাল হয়ে গেছে, আমি তো বেরিয়ে চলে যাচ্ছি, তবে একটা আদমের বংশধরকে জান্নাতে যেতে দেব না, আমি পড়বো জাহান্নামে, ওদেরও পড়াবো জাহান্নামে। এখন আমার ইবাদতের প্রতিদান গিফট কিছু দেবেন নাকি? আল্লাহ বলছেন, আমি তো জানিয়েছি যে যা আমল করবে আমলের প্রতিদান দেব। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যারা পরিমাণ ভালো কাজ করে যদি কেউ হাসরে হাজিরি হয়, তার প্রতিদান আমি মিজানে দাড়ি পাল্লায় দেখিয়ে দেব। ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আবার যারা পরিমাণ খারাপ কাজ করে যদি কেউ কবর থেকে হাসরে হাজিরি হয়, মিজানে দাড়ি পাল্লাও সেটাও ধরা পড়বে, সেটাও তাকে দেখিয়ে দেয়া হবে। সেদিন বিচার হবে, চুলচেরা বিচার। আল্লাহ ডেকে বলছেন, তোর ইবাদতের প্রতিদান দেব, তবে এখন নিবি না পরে নিবি? ওর যে মগজে মাল কম, ওর যে মগজে জ্ঞান কম, এটাই তার বাস্তব প্রমাণ। ও যদি বলতো আল্লাহ এখন হাত দেন আর পরে হাত দেবেন, এ যাত্রার মতো বেঁচে যেত, এ যাত্রার মতো রেহাই পেয়ে যেত। আদমের উপরে রাগ করে গিরগিটির মতো ফুলতে শুরু করিস, তখন ও বলছে আল্লাহ যা দেবেন সব এখনই দিয়ে দেন, ও পরে টরে আর নেব না। ও
ও যদি কিছু বাকি রেখে দিত পরে কিন্তু লাভবান হতো। ও বললো যা দেবেন